এক্সিবিশন এই যে আইকেন প্রেমের ভিতরে ঢুকে গেছে। ভাই আমরা যে জায়গাটা আইছি জায়গাটার নাম কি? এটা পদ্মার চর, রাজশাহী পদ্মার চর। হ্যাঁ ওই যে ওই পারে জায়গার নাম কি? কুলনপুর। রাজশাহী কোট ফুলনপুর। ফুলনপুর, হ্যাঁ, রাজশাহী কোট ফুলনপুর। আমরা এখন যেখানে শুটিংয়ে আছি এই লোকেশনের নাম রাজশাহী কোট ফুলনপুর। আপনারা দেখতে পাচ্ছেন একদম শহরের গা ঘেঁষে চলে আসছে পানি। যখন বন্যার পানি আসে তখন আর কি ভাঙ্গা নদীটা ভেঙে যায়। আরেকটার বান্দার লোক এটা সব পুরোটাই নদীর গা, শহরের গা ঘেঁষে বাঁধ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই লোকেশনে শ্যুট করলাম। কত সুন্দর পরিবেশ, না আসলে বোঝা যাবে না যে এখানে নদীর পাড়ে এত সুন্দর, হ্যাঁ, এত সুন্দর যা আপনারা দেখতে বুঝতে পারবেন যে কত সুন্দর এখানে। এই যে সেই গ্রামের নৌকাবাহী লোকজন মাল নিয়ে যাচ্ছে ঘাটের থেকে। আমরা ঘাটেও গেছিলাম। ইন্ডিয়া, হ্যাঁ, ওপারেও বাংলাদেশ, তারপরে যে ইন্ডিয়া। বাংলাদেশের আরও বড় বড় চর আছে, ওখানে অনেক বাড়ি ঘর আছে। হ্যাঁ, তারপরে ইন্ডিয়া ওখান থেকে আমি অনেক দূর, এত তাড়াতাড়ি না, ইন্ডিয়া ওখান থেকে অনেক দূর। হ্যাঁ, বাংলাদেশের গ্রাম আছে, এপাশে বাংলাদেশের গ্রাম আছে না? ইন্ডিয়া তো অনেক দূর নাকি? আচ্ছা, ইন্ডিয়া অনেক দূর। হ্যাঁ, ভাইয়ের নাম কি? ভাই আপনার নাম কি? নাজিমুদ্দিন। আপনি কি এখানকার স্থানীয়? আপনার বাড়ি কোনটা? এর আগে এখানে কি ছিল? নদী ছিল নাকি খেত ছিল? বাড়িঘর ছিল এখানে, বাড়িঘর দর ছিল। এগুলি কি ভাঙে গেছে? এই যে পানির যখন ওই বন্যার পানিটা আসে তখন ওই চাপ দিলে এগুলি কি এখানে বন্যার পানি উঠে যায়? পর্যন্ত চলে আসে। হ্যাঁ, তখন এই মানুষজন যাওয়া আসার কোনো সমস্যা হয় না। দেখতে হয়েছে কোনো ভয় করে না বন্যার পানি বেড়ে গেল কিনা। এই যে এবার আমরা দেখলাম ফেরিতে গেলাম, হঠাৎ করে রাত পানি উঠে গরু ছাগল মানুষ সব ভেসে গেল। এদিকে এরকম হওয়ার তো সম্ভাবনা নেই। হঠাৎ আশ্বিন ভাদ্র আশ্বিন কার্তিক, এখন তো এই যে নদীতে পানি দেখা যাচ্ছে সব চর জেগে গেছে। আমি বলছি যখন ওই ইস্যুর থেকে পানি আসে, ইন্ডিয়ান দিক থেকে যখন বন্যার পানিগুলি আসে তখন হঠাৎ করে পানি বাড়ে নাকি আস্তে আস্তে বাড়ে? আস্তে আস্তেও বাড়ে, হঠাৎও বাড়ে। হঠাৎও বাড়ে। তখন আপনাদের